আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রতিদিনের নিয়ে আবার আপনাদের সম্মুখে একটি ইংলিশ স্পোকেন অর্থাৎ কথা বলার কিভাবে ইংরেজিতে কথা বলবেন তার একটি ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে গেলাম। আমি সত্যি অনেক আনন্দিত, কারণ অতীতে যে ক্লাসগুলো দিয়েছি আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি এবং আপনাদের অনেক আমাকে উৎসাহিত করেছেন আরও ভিডিও দেওয়ার জন্য। তারই প্রেক্ষাপটে আজকেও আপনাদের সম্মুখে নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ক্লাসটি অন্যান্য ক্লাসের মতো আপনাদের ইংরেজিতে কথা বলার জন্য বড় একটা ভূমিকা পালন করবে। তো চলুন আমাদের ক্লাসটি শুরু করে ফেলি। আর অবশ্যই ক্লাসটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারা যেন ইংরেজিতে কথা বলতে পারে। ফার্স্ট অফ অল এখানে দেখেন কি লেখা আছে, আই এম অর্থাৎ আমি আছি। তাহলে আপনি কি যদি আই এম আমি আছি, যদি আপনি বলেন উই আর আমরা আছি, ইউ আর তুমি আছো, হি ইজ সে আছে। এখন সরি ক্রস দিয়ে দিই। One of cat this is in my house and this is disturbing me. I'm really sorry. Go out. Okay, so let's see. দেখেন এখানে ফার্স্ট অফ অল কি আছে, আই এম অর্থাৎ আমি আছি। তাহলে এখানে সেন্টেন্সটা হবে আই এম আমি আছি। এখন যদি বলে আমরা আছি, উই আর তুমি আছো, ইউ আর যদি বলে সে আছে, হি ইজ। এখন যদি বলে আমি ছিলাম, তাহলে আপনি এখানে আই ওয়াজ বসিয়ে দেন, তাহলে অর্থ কি হয়ে যায়, আমি ছিলাম, আই ওয়াজ। যদি আমরা ছিলাম, উই ওয়্যার। যাই হোক, তাহলে আমি কি আছি, এম আই। তাহলে কি বুঝতে পারলাম, আপনি এখানে যদি অক্সিলারি ভার্বটা যদি এম চলে আসে, আপনি সবসময় মনে রাখবেন সাবজেক্ট আমরা জানি কি কি, আই, উই, ইউ, দে, হি, শি, ইট। এগুলোর সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব চলে আসে, সবসময় পরিষ্কার কি দ্বারা প্রশ্নবোধক হয়ে যায়। তাহলে এম আই আমি কি আছি। এখন দেখুন এখানে যে হু অর্থ কি, কে। সবসময় মনে রাখবেন হু এর যে বাংলা অর্থ আছে সেটা পরিষ্কার কি জায়গার মধ্যে বসে যায়, অক্সিলারি ভার্বের জায়গায়। তাহলে হু অর্থ কি, কে। আমরা তাই এখানে কি হবে, হু এম আই আমি কে। আপনি একজন বন্ধুকে বলতেছেন, ডু ইউ নো তুমি কি জানো, হু এম আই আমি কে, তুমি কি আমাকে চিনো। অর্থাৎ আপনি তাকে প্রশ্ন করলেন, ডু ইউ ডু ইউ নো আই, তুমি কি জানো, তুমি কি ডু ইউ নো তুমি কি জানো। তাহলে এখানে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন একসাথে, দুইটা প্রশ্ন সেন্টেন্স একসাথে হয় না, পরটা অ্যাসার্টিভ হয়। হু এম আই, হু আই হু আই এম, তুমি কি জানো আমি কে। ঠিক আছে, সরি, হু আই এম, তুমি কি জানো আমি কে। ওকে, তুমি তুমি কে, হু আর ইউ। ওকে, আপনি একজন বন্ধুর সাথে আপনি ঝগড়া লাগতেছেন, সে আপনাকে বলতেছে, এই তুই কি আমাকে চিনিস, আমি কে। এখন আপনি বলেন, আই ডোন্ট নো আমি তোমাকে চিনি না, তুমি কে। তাহলে আই ডোন্ট নো মানে কি, আই আই ডি ও, আই ডোন্ট আই ডোন্ট নো হু আর ইউ। আপনি বললেন আমি তো চিনি না, তুমি কে। তার মানে কি, এসে বললো ডু ইউ নো তুমি কি জানো আমি কে, আমি কে, হু ইউ আর না, সরি, হু আর ইউ, তুমি কি জানো আমি কে, ডু ইউ নো তুমি কি চিনো, অত সরি, হু আর ইউ তুমি কে। সে বলতেছে তুমি কি জানো আমি কে, কে। সে বলে ডু ইউ নো হু আই এম। এখন আপনি বলতেছেন হু আর ইউ তুমি কে, আই ডোন্ট নো হু আর ইউ আমি জানি না তুমি আমি জানি না তুমি কে, আমি চিনি না তোমাকে, তুমি কে। আসলে করে এইভাবে যখন ঝগড়া হয় তখন কিন্তু এগুলো বাক্য কিন্তু আপনি ইউজ করতে পারবেন। আশা করি আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, এখন যদি বলি সে কে, এই তাকে কি চিনো, সে কে মানে আপনি একজন বন্ধু ঝগড়া লাগতেছে, অর্থাৎ অর্থাৎ সে, তাহলে সে কে, সে ইংরেজি আমরা জানি কি, হু। তাহলে হু আই ইজ হি, সে কে। তার মানে জানি পুরুষের ক্ষেত্রে কি হয়, হি হয়, আর যদি মহিলা হয় তাহলে কি হবে, সি হবে। তাহলে এই হু ইজ সি মানে সে কে, মহিলার ক্ষেত্রে কিন্তু সে হয়, তাহলে কি হয়, হু ইজ হি। আমরা যদি শুধুমাত্র এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্ট আমরা যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারবো। হু ইজ হি সে কে, আর হু ইজ সি সে কে, সে কে, সে কে তো আমি কি চিনি, তবে ইহা এটা কি, অথবা ইহা কে, হু ইজ ইট। নেক্সট,
তারপর হলো আই উইল গো, আমি যাব। সবসময় মনে রাখবে কিন্তু যে গো উইল উইল আছে সেটা ফিউচার টেন্সকে লক্ষ্য করে এবং শব্দ শেষে একটা ব থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে উইলটা একটা বকে নির্দেশ করে দেয়। তাহলে আই উইল গো, আমি যাবো, আই উইল আমি আসবো, তাহলে আপনি কিভাবে সেন্টেন্সটা তৈরি তৈরি করবেন? আমি আসবো, আমি যাব, আমি খাবো, আমি দেখবো, আমি ঘুমাবো। আপনি অবশ্যই অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন জাস্ট খালি উইলের পরে মনে করবো শেল উইল বাংলা বাক্যর শেষে একটা ব্যবহার করে, তাহলে আপনি এখানে উই বসাই দেন। আমি ঘুমাবো, তাহলে আই উইল স্লিপ, আমি ঘুমাবো। যদি বলেন আমি নাস্তা করব, অথবা বলেন আমি ইংরেজিতে কথা বলবো, তাহলে কি বলেন আই উইল, তারপর আপনি এখানে একটা আই উইল এর পরে ওই বসিয়ে দেন, আমি ইংরেজিতে কথা বলবো। তো আই উইল স্পিক, SPEC, সরি মিস্টেক হয়েছে বানান, আই উইল স্পিক ইংলিশ, আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। যদি আমি ইংরেজিতে কথা বলবো না, আপনি কিন্তু সেন্টেন্সটাকে আপনি শুধুমাত্র কি কি করে দেন, এখানে আপনি নট করে দেন উইলটাকে, তাহলে কিন্তু সেন্টেন্সটা না বোধক হয়ে যায়। তাই আই উইল নট স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো না। তারপরে বললো উইল ইউ গো, তুমি কি যাবে? আমরা সবসময় মনে রাখতে হবে উইলটা যদি সাবজেক্টের আগে চলে আসে, আমি পূর্বে বলেছি, তাহলে কি হয়ে যায়? প্রশ্নবোধক সেন্টেন্স হয়ে যায়। উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ কাম, তুমি কি আসবে? উইল ইউ ট্রাইস, তুমি কি ভাত খাবে? উইল ইউ প্লে ফুটবল, তুমি কি ফুটবল খেলবে? উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে? উইল ইউ সি, তুমি কি দেখবে? উইল ইউ কাম, তুমি কি আসবে? তারপরে দেখুন এখানে কি আছে, হাউ উইল ইউ গো, তুমি কিভাবে যাবে? তাহলে কিন্তু আমরা জানি হাউ এর পূর্বে যেহেতু অক্সিলারি ভার্ব চলে এসেছে, তার জন্য কিন্তু পরিষ্কার কির জায়গার মধ্যে হাউ এর অর্থ বসে গেছে। তুমি কিভাবে আসবে, যদি তুমি তুমি কিভাবে আমাকে দেখবে, তা হাউ উইল ইউ, এখানে যে গো আছে গো এর পরিবর্তে আপনি বসে দিন সি মি, হাউ উইল ইউ সি মি, তুমি আমাকে কিভাবে দেখবে। যদি যদি বলে তুমি আমাকে কিভাবে সাহায্য করবে, হাউ উইল ইউ, আপনি এখানে গো এর পরিবর্তে বসে দেন হেল্প মি, হাউ উইল ইউ হেল্প মি, তুমি আমাকে কিভাবে সাহায্য করবে। যদি বলে তুমি আমাকে কিভাবে রান্না করে দেবে, অথবা তুমি আমাকে কিভাবে ইংরেজি কথা বলা শেখাবে, অথবা এটা কজেটিভ বার হয়ে যায়। বলেন তুমি কিভাবে এই, আমাকে আহ, ছবি দেখাবে, অথবা তুমি কিভাবে আমাকে ইংরেজি শিখাবে, অথবা বললেন তুমি কিভাবে স্কুলে যাবে, হাউ উইল ইউ গো টু স্কুল, অথবা আপনি বললেন তুমি কিভাবে ইংরেজিতে কথা বলবে। তা আপনি বসিয়ে দেন হাউ উইল ইউ, এখানে আপনি গোর পরিবর্তে হাউ উইল ইউ স্পিক ইংলিশ, হাউ উইল ইউ স্পিক, এটা ভুল হবে, হাউ উইল ইউ স্পিক ইংলিশ, তুমি কিভাবে ইংরেজিতে কথা বলবে। এখন আমরা যদি এখানে ডাব্লিউএস কোয়েশ্চনটা যদি আপনি কেন হাউ এর পরে যদি হোয়াই দিয়ে দিই, তাহলে অর্থ কি আসে, হোয়াই উইল ইউ গো, তুমি কিভাবে, তুমি কেন যাবে। বললাম তুমি কেন যাবে না, হোয়াই এর পর একটা এখানে উইলটা আছে, উইলের পর একটা নট বসিয়ে দিই, তাহলে কি হোয়াই উইল নট ইউ গো, তুমি কেন যাবে না। এখন আমি যদি বলতে চাই তুমি কেন আসবে না, হোয়াই উইল নট ইউ কাম, এখানে আমরা যে হাউ এর পর আমরা যদি হোয়াই বসিয়ে দিই, তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি হয়ে গেছে। হোয়াই উইল নট ইউ গো, তুমি কেন আসবে, সরি তুমি কেন যাবে না, হোয়াই উইল নট ইউ কাম, তুমি কেন আসবে না। আমরা এখানে যে গো আছে গোটা আমরা চেঞ্জ করতে পারি, যদি হোয়াই উইল নট ইট রাইস, তুমি কেন ভাত খাবে না, হোয়াই নট ইউ প্লে ফুটবল, তুমি কেন ফুটবল খেলবে না, হোয়াই উইল নট ইউ রাইট এ লেটার, তুমি কেন একটা চিঠি লিখবে না। এখানে উইলটাকে ওন্ট হিসাবে সংক্ষেপে এটাও ব্যবহার করতে পারি, অর্থাৎ উইল নট ব্যবহার করতে পারি। ওকে, যদি বলি এই তুমি কখন স্কুলে আসবে, তাহলে তুমি কখন স্কুলে আসবে, এটার ইংরেজি কি, এখানে হাওয়ার পরিবর্তে আপনি বসে দেন হোয়েন, হোয়েন হোয়েন উইল ইউ কাম, আমরা জানি হোয়েন উইল গোর পরিবর্তে আপনি বসে দেন হোয়েন উইল ইউ কাম, তুমি কখন, হোয়েন উইল ইউ কাম স্কুল, অথবা তুমি কখন স্কুলে যাবে। তাহলে এটা ইংরেজি কি হয়, আপনি সেম টু সেম সেন্টেন্সটা আপনি বসিয়ে দেন হোয়েন উইল ইউ, হোয়েন উইল ইউ গো টু, হোয়েন উইল ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাবে, সরি এস এল হবে, হোয়েন উইল ইউ গো টু স্কুল, অর্থাৎ আপনি যে গো আছে আর এখানে যে আপনাকে
অক্সিলিয়ারি ভার্ব আছে, সরি ডাব্লিউএইচ কোশ্চেন, সেটা পরিবর্তন করতে হবে আপনাকে সেন্টেন্স তৈরি করার জন্য। আর একটা হলো সাবজেক্ট পরিবর্তন করতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ফর এক্সাম্পল, হোয়েন উইল ইউ, হোয়েন, হোয়ার, তুমি কোথায় যাবে, তাহলে তুমি কোথায় যাবে ইংরেজিকে আমরা জানি তুমি কোথায় যাবে, তো আমরা যদি হোয়ার বসিয়ে দেন, ডাব্লিউ এইচ ই হোয়ার উইল ইউ কাম, তুমি কোথায় আসবে, আমি তোমার সাথে দেখা করতে চাই। অথবা বললেন তুমি কোথায় আসবে, অথবা বললেন তুমি কোথায় যাবে, আমি তোমাকে নিয়ে দেই। হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে, তুমি কোথায় ভাত খাবে, আমি তোমার সাথে ভাত খাবো। হোয়ার উইল ইউ ইট রাইস, তুমি কোথায় ভাত খাবে। আশা করি এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। জাস্ট খালি আপনাদেরকে নমুনা দেখালাম। আসলে আমি সবসময় বলি, আপনার যদি ইংরেজিতে কথা বলতে চান, আপনি যদি নিজের থেকে যদি ইংরেজি সেন্টেন্স তৈরি না করতে পারেন, আপনি কখনো ইংরেজিতে কথা বলতে সক্ষম হবেন না। জানি না আজকের ক্লাসটি আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে সক্ষম হয়েছে, তারপরে আমি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা যদি না বুঝেন, আমি আবার এই ধরনের একটি ক্লাস দেওয়ার চেষ্টা করবো বোঝানোর জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার গঠন মন্তব্য একটা দিবেন, আমাদেরকে আরো উৎসাহিত করবেন যেন আপনাদেরকে আরো আরো ভালো ভিডিও দিতে পারি। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।